আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে একজন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ওইটা ভিডিও কলে হোক বা ইমেইলের মধ্যেই হোক, আপনি কিন্তু ওই ক্লায়েন্টের কাছে একজন কমপ্লিটলি স্ট্রেঞ্জার বা অপরিচিত একজন মানুষ। আর স্বাভাবিকভাবে অপরিচিত মানুষদের সাথে কাজ করতে আমরা নিজেরাও একটা হেজিটেশন ফিল করি। সো আপনি যদি ক্লায়েন্টের থেকে অর্ডার পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে তার সাথে একটা বন্ডিং বা কানেকশন বিল্ড আপ করতে হবে। আর এর সব থেকে সহজ উপায় হচ্ছে কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, আপনি আমার এই ভিডিও ক্লিপটা দেখতে পারেন। So, have you ever, I mean, did you ever think of like how come your video is not getting enough views? Have you ever tried any solution or something like that? তো দেখেন, আমি এখানে ক্লায়েন্টের বলছি যে তুমি কি কখনো যে তোমার এত ভিউ কম আসে এটা নিয়ে চিন্তা করছিলা, এবং হ্যাভ ইউ এভার ট্রাইড এনি সলিউশন, তুমি কি কখনো কোনো সলিউশন চেষ্টা করছিলা? তো এই কোয়েশ্চেনটা বলার পর এবার ক্লায়েন্ট কথা বলতে শুরু করবে, এবং আমরা স্বাভাবিকভাবে যখন কথা বলা শুরু করি তখন আমাদের মনের অনেক কথা বলে ফেলি। তো এই পার্টিকুলার কোয়েশ্চেনের উত্তরে ক্লায়েন্ট হয়তো বলবে যে না, আমি এটা নিয়ে কখনো চিন্তাই করি নাই এবং কখনো কোনো কিছু ট্রাইও করি নাই। তা আমি তাহলে বুঝে নিব যে এই ক্লায়েন্টটা এর আগে এই জিনিসটা নিয়ে চিন্তা করে নাই, বা এই সার্ভিসটা সম্পর্কে তার তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, আইডিয়া নাই, সে একদমই নতুন। সো আমি তারে আমার মতো করে এখন প্রেজেন্টেশন বা আমার সার্ভিসটা অফার করতে পারবো, একদমই ফুল একটা ফ্রিডম আছে আমার। বাট ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ, আমি এটা নিয়ে চিন্তা করছি যে আমার চ্যানেলে কেন ভিউ আসে না, বা আমার বিজনেস কেন গ্রো করতেছে না, বা কেন সেল আসতেছে না, আমি এটা নিয়ে চিন্তা করতেছি, যদি ক্লায়েন্ট এইটা উত্তরে বলে, তাহলে যে আমি বুঝে নেব যে না, ক্লায়েন্টটা উদ্বিগ্ন। তার কেন ভিউ আসতেছে না, বা তার বিজনেসে কেন সেল আসতেছে না, বা তার ওয়েবসাইটে কেন ট্রাফিক আসতেছে না, সে এইটা নিয়ে চিন্তিত। আমি জানি ক্লায়েন্টটা অলরেডি এইটা নিয়ে প্যারার মধ্যে আছে। এখন যদি আমি তারে আমার সার্ভিসটা সলিউশন হিসেবে দেই, সে আমারটা নগদ কিনবে। সো আমি এই যে কোয়েশ্চেন যে সময় করবেন, আপনি তখন এই কোয়েশ্চেনের মাধ্যমে তার হাড়ির খবরটা জেনে নিতে পারবেন। আপনি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এই ক্লায়েন্টের সম্পর্কে বা বায়ারের সম্পর্কে, এবং ওই ইনফরমেশনের উপর বেস করে আপনি তারে এই আপনার ইচ্ছা মতো বিভিন্ন ডিরেকশনে নিয়ে যেতে পারবেন, বা আপনার সার্ভিসটা সেল দিতে পারবেন। সেকেন্ডলি, আপনি যখন ক্লায়েন্টকে কোনো কোয়েশ্চেন করবেন এইভাবে, তখন ক্লায়েন্ট ভাববে যে না, আপনি জেনুইনলি তার সাথে কাজ করার জন্য ইন্টারেস্টেড, আপনি জেনুইনলি তার বিজনেস সম্পর্কে কেয়ার করেন, আপনি ওইটা সম্পর্কে সেন্সিটিভ, আপনি এই অথেন্টিকলি ট্রুলি ইউ ওয়ান্ট টু হেল্প হিম অর হার, আপনি তার সাথে জেনুইন একটা ট্রুলি তারে একটা বেনিফিট দেওয়ার চেষ্টা করতেছেন। এবং যখন আপনি কোয়েশ্চেন গুলা করবেন, তখন সেও এই তার মনের ভাবগুলা খুলে বলবে, একদম স্পন্টেনাসলি, যার ফলে কি হবে, আপনার সাথে যত বেশি সে কথা বলবে মন খুলে, তত বেশি একটা কানেকশন বা একটা বন্ডিং বিল্ড আপ হবে। এবং দেখবেন আপনি, আমরা সাধারণত তার সাথেই কাজ করতে পছন্দ করি, বা তার সাথেই কাজ করতে আমরা ইচ্ছুক হই যাদের আমাদের ভাল লাগে। ফর এক্সাম্পল, আপনি শপিং মলে গেলেন, ধরেন একটা প্রোডাক্ট, একটা শার্ট, আপনি দেখবেন যে বেশিরভাগ সময় আপনি শার্টটা কেনেন না, আপনি ওই যে সেলসম্যান তার কথাবার্তা বা তার ব্যবহারে ইমপ্রেস হয়ে মূলত আপনি তার ব্যবহারটাই কিনতেছেন। আরে তার ব্যবহারটা ভালো লাগছে, এখন আপনি শার্টটা অটোমেটিকলি নেবেন। সো এখানে প্রোডাক্টটা ম্যাটার করে না, ম্যাটার করে ওই সেলসম্যান, তার সাথে আপনার রিলেশন বা বন্ডিং, কানেকশন। সেম এইখানে ফ্রিল্যান্সিং মার্কেটেও আপনি ক্লায়েন্টের সাথে আপনার যে বন্ডিং, ইট ম্যাটার্স, স্পেশালি যখন আপনি আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টদের রিচ করবেন। ফর এক্সাম্পল, আমি আরেকটা কমন কোয়েশ্চেন ক্লায়েন্টদের বলে থাকি, যেমন এইটা। Could you please tell me the business you are in? Or to be more specific, could you please tell me what's the end goal of your YouTube channel? তো খেয়াল করছেন, আমি এখানে ক্লায়েন্টের বলছি যে হোয়াটস দি এন্ড গোল অফ ইউর চ্যানেল। তোমার যে চ্যানেল খুলছো বা ওয়েবসাইট হলে বলতে পারতাম ওয়েবসাইট, এটার এন্ড গোল কি, মানে তোমার ফাইনাল যে গোল, যে মূল লক্ষ্যটা কি তোমার চ্যানেল বা তোমার ওয়েবসাইটের। তো এর উত্তরে ক্লায়েন্টের কিন্তু এই ক্লায়েন্টের দুইটা অ্যান্সার দেওয়ার অপশন ছিল। প্রথমটা ছিল হয় মনেটাইজেশন, সে তার চ্যানেল মনেটাইজ করবে যাতে ভিডিও থেকে, মানে তার ভিডিও অ্যাড শো করে এবং তার ইনকাম আসে, মনেটাইজেশন। অথবা এই ক্লায়েন্টটা যেটা বলছে যে সে তার বিজনেসের জন্য ক্লায়েন্ট চায়, তার কাস্টমারের প্রয়োজন, দুইটা অপশন। সো এই কোয়েশ্চেন করার মাধ্যমে আমি জেনে নিলাম যে আমার ক্লায়েন্টটা কোন জিনিসের প্রতি ইন্টারেস্টেড। সে যদি বলতো যে তার মনেটাইজেশনের দরকার, তাহলে আমি তারে ওই টাইপের প্রেজেন্টেশনটা দিলাম, মানে যে আমি তোমার মনেটাইজেশন এনে দেবো, হ্যান ত্যান ব্যান। বাট সে বলছে যে তার বিজনেসের জন্য কাস্টমার প্রয়োজন। আমি জানি এবার ওরে আমি মনেটাইজেশন, ভিউ, সাবস্ক্রাইবার এই জিনিসগুলোর প্রতি সে ইন্টারেস্টেড হবে না। সে যেই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড হবে,
ওইটা হচ্ছে লিড, ওইটা হচ্ছে কাস্টমার। সো আমি তার এখন বলবো যে আমার সার্ভিসের মাধ্যমে তোমার ভিডিও র্যাঙ্ক হবে, তুমি লিড পাওয়া কনসিস্টেন্টলি, তোমার বিজনেস গ্রোথ হবে, কাস্টমার আসবে, আমি এইটাই ফোকাস দিতেছি। সো আপনি যখন এইভাবে এই কোয়েশ্চেন গুলা করবেন ক্লায়েন্টরে, তখন আপনি ক্লায়েন্টের সাথে আপনার বন্ডিং, একটা কানেকশন হবে। সেকেন্ডলি, আপনি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারবেন ক্লায়েন্টের সম্পর্কে, এবং ওই ইনফরমেশন গুলোর উপর বেস করে আপনি তারে আপনার সার্ভিসটা প্রেজেন্ট করতে পারবেন বা আপনার সার্ভিসটা অফার করতে পারবেন। এবং যখন আপনি এইগুলা এই কাস্টমাইজলি অফার করতে পারবেন, তখনই দেখবেন যে ক্লায়েন্ট আপনার প্রতি কাজ করতে ইন্টারেস্টেড। বাট আপনি যদি এই বলে না, এই উসাই বোল্টের মতো, আপনি মিটিং এ আসলেন বা ইমেইলে বা হোয়াটসঅ্যাপে যেখানেই হোক, আপনি এই আপনার ইনফরমেশন, আমি এই এক্সপার্ট, এই এক্সপার্ট, এই করে দেবো সেই করে দেবো, দুমায়া ইনফরমেশন দিয়ে গেলেন একদম ফুল স্পিডে, তাহলে ওইখানে তো আপনি জাস্ট এই কি বলে না, আপনি জাস্ট ইনফরমেশন গুলা দিতেছেন ক্লায়েন্টে। ও ভাল লাগলে বলবে যে ইয়েস, অথবা নো, সাধারণত বেশিরভাগ সময় নো বলবে। বিকজ ওইখানে আপনি ক্লায়েন্টের কোনো স্কোপ দেন নাই কথা বলার জন্য। ক্লায়েন্টের সম্পর্কে আপনি কিছু জানার একটা স্কোপ নাই, আপনি জাস্ট দরাবাদা যে আপনার প্রেজেন্টেশন, দরাবাদা যে স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্ট ফলো করে মিটিংটা করলেন, বা আপনার দরাবাদা যে স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টটা ফলো করে ইমেইলে কনভারসেশন করলেন, বা আপনি শুধু আপনার ডুল পিটাইলেন, আমি ভালো, আমার সার্ভিসে এন তেন বেন, আমার সার্ভিসে এই আছে সেই আছে, আমাদের এই প্যাকেজ সেই প্যাকেজ এটসেট্রা। তো আপনার সার্ভিস ভালো, আপনি এক্সপার্ট, হু কেয়ার্স? আমার তো এতে কোনো আই মিন আমার কোনো অ্যাটলিস্ট মাথা ব্যথা নাই। আমি তখন ইন্টারেস্টেড হবো যখন আমার সাথে আপনার সার্ভিসটা, আমি যেই জিনিসটা চাই ওই জিনিসটা আপনি প্রোভাইড করবেন, আপনার সাথে যখন আমার একটা মিল হবে। সো এই মিলটা জানার জন্য, যে কোন জিনিসটা বললে বা কি, আহ, আমার কোন জিনিসটা প্রয়োজন, এটা জানতে হলে আপনাকে প্রথমে আমাকে কোয়েশ্চেন করতে হবে। আর তাই যখনই আপনি আউট অফ মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, তখন অবশ্যই তারা বিভিন্ন প্রকার কোয়েশ্চেন করবেন। ওই কোয়েশ্চেন গুলা আপনারে ক্লায়েন্টের সাথে একটা কানেকশন বিল্ড আপে হেল্প করবে, সেই সাথে আপনি বিভিন্ন ইনফরমেশন পেতে হেল্প করবে, যেটা আলটিমেটলি সেল এনে দেবে। সো যারা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজতেছেন, তারা অবশ্যই এই জিনিসটায় ফোকাস দিবেন। ধন্যবাদ। এবং ফ্রিল্যান্সিং রিলেটেড আরো কোনো কোয়েশ্চেন বা কিছু জানার থাকলে কমেন্টে এই আপনার এই কোয়েশ্চেনটা জানাতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আমি ওইটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। Thanks and see you in the next video. Take care.